আখিরি বৈঠকে যদিও তুমি যাইয়া জামাত পাও, তারপরেও তোমার জামাত হয়ে যাবে। কিন্তু পবিত্র অপবিত্র শরীর নিয়ে যদি প্রথম রাকাতেও হাজির হও, তুমি নামাজ পড়েও যেতে হবে জাহান্নামে। আপনি বলেন কোনটা আগে দরকার? পবিত্রতাকে দরকার। নবীজি যেমন করে ওযু করতে শিখাইছে, নবীজি যেমন করে ওযু বানাইতে শিখিয়েছে, সুন্দর করে ওযুটা বানাও। সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার সাথে কোনো শরীক নাই। আরো সাক্ষী দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। আমার রাসূল বলেছে, এইভাবে যখন তোমরা সাক্ষী দিবা, তোমার জন্য কাল হাসুরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবা। পবিত্র হওয়ার দরকার আছে নি? পোশাকের পবিত্রতা, দেহের পবিত্রতা, অন্তরের পবিত্রতা লাগবে বন্ধু। অন্তরের পবিত্রতা লাগবে রে, অন্তরের পবিত্রতা লাগবে। অন্তরের পবিত্রতা ছাড়া তোমার নামাজ গ্রহণযোগ্য হবে না। অন্তরের পবিত্রতা বন্ধু এমন ভাবে করতে হবে, আমরা নামাজে দাঁড়াইবো আল্লাহর দিদারের আশায়, আল্লাহকে খুশি করার আশায়। আপনি যদি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করেন, অমুক বাড়িতে সুদের টাকা লাগাইছি, নামাজটা পইরে একটু হিমাতাত দিয়ে যাবো, আছে না নাই আমাদের সমাজে? কথা বলেন না কেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ওমা ঠিক কয় না? মিছা কইছি? এখন নামাজি মসজিদের সভাপতি মসজিদের সুদখোর হয়, সেক্রেটারি মসজিদের সিটার হয়, ক্যাশিয়ার মসজিদের ক্যারেক্টারলেস হয়। খেয়াল করে দেখবেন, লাঠির জোরে, কিসের জোরে? সাবধান হতে হবে বন্ধুরি আমার। 10 টাকা হাদিস শরীফের মধ্যে এসছে, আমার দিকে তাকান। 10টি টাকা বন্ধু আমার দিকে তাকান। মসজিদ নামাজ কেন কবুল হয় না? একদিকে পোশাক শরীয়ত সম্মত নয়, আরেকদিকে পবিত্রতা যথাযথ নয়, আরেকদিকে গায়ে যে জামা লাগাইছি বন্ধু, এটা আরো বড় একটা প্রশ্নের কারণ। নবীজি বলেছে, 10টি টাকা দিয়ে যদি তুমি জামা বানাও, এর মধ্যে 9টি টাকা তোমার হালাল, 1টি টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, মানুষের হক নষ্ট করা 1টি টাকা হোক, এই টাকাটা হারাম। 9 টাকার সাথে 1টি টাকা যুক্ত করে 10 টাকা দিয়ে যদি একটা জামা বানাও, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা রে, এই নামাজ তোমার কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। খেয়াল করছেন নি সমস্যাগুলো বন্ধুরি আমার? হযরতে আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী, ওনার সাথে ওমরের সমস্ত জীবনের আমল তুলনা করলে আবু বকরের একটা রাতের প্রেম, একটা মুহূর্তের প্রেম এক পাল্লায় তুললে সমান হয় না। নামাজ সম্পর্কে আবু বকরের আদব দেখেন, প্রেম দেখেন, আমাদের ট্রেনিংটা কেমন ভাবে দিলেন বন্ধুরি আমার। আবু বকর এমন একজন নবী প্রেমিক ছিলেন। একদিন নবীজি দেখতে পাইলেন আবু বকর আল্লাহর পথে খরচ করতে করতে বন্ধু দুস্থ হয়ে গেল, নামাজ পড়ার জন্য পোশাক পর্যন্ত নাই। তিনি কি করলেন বন্ধু? আমার দিকে তাকান যুবক, তোমাদের জন্য বিশেষ করে এই কথাটা বলছি। আবু বকরের জীবনী থেকে তোমাদের ঘরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি তাও করে রেখে দাও, জুমার দিনে পড়ো না, বিয়ে বাড়িতে গানের আসরে যাও পাঞ্জাবি পড়ে। আবু বকর কেমন ভাবে নামাজ শিখাইছে তোমাদেরকে, আমাদেরকে দেখো। আজান হয়ে গেছে বন্ধু মসজিদে, নবীজি মসজিদে নামাজের জন্য অপেক্ষা করতেছে, এখনো আবু বকর আসে না। কেন রে আবু বকর আসে না? আবু বকর ওই দিক দিয়ে টেনশনে পড়ে আছে, রে আমার তো জামা নাই, কি করব? জামা কেনার মতো পর্যন্ত টাকা নাই, দিনের জন্য সব কিছু বন্ধ ব্যয় করে দিয়েছে। এমন ত্যাগী একজন সাহাবী, এমন প্রেমিক একজন সাহাবী। আবু বকরের গায়ে ছোট্ট একটা জামা, আবু বকরের গায়ে ছোট্ট একটা জামা, কিন্তু নামাজের জন্য পোশাকের একটা সীমারেখা তো আছে। আবু বকর কি করবে? ঘরের মধ্যে বন্ধু বালিশের গিলাফ আছে, গিলাফ, বালিশের কভার,
তিনি কি করলেন বন্ধু, ছিঁড়ে ফেললেন। খেজুর কাটাকে বানাইলেন সুই, আর খেজুর পাতাকে বানাইলেন সুতা। ওই জামার সাথে বালিশের কাবার ছিঁড়ে ছিঁড়ে জোড়া লাগাই রে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়া জামা বানাইয়া রেডি করে মসজিদে নামাজ পড়তে গেল। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছে করে দেরি করিনি। এটা নবীজি জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? বন্ধু, নবীজি সব খবর জানে। নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে আমার নবীজি আবু বকরের জন্য দোয়া করে দিলেন। নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হবে, পবিত্র একটা কদম মোবারক যখন বন্ধু মসজিদের বাহিরের দিকে দিয়ে দিল, রে যুবক, এবার চাইয়া দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে হাজির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, এ জিবরাইল, তোমার শরীরে আজকে কেন রে খেজুর পাতার পোশাক? জিবরাইল দেখি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আবু বকরের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন গো, আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর যখন আজান হয়ে গেছে, নামাজের জন্য পাগল হয়ে গেছে গো, কিন্তু পোশাক তো নাই, সে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, বালিশের কাবার ছিঁড়ে ছিঁড়ে খেজুর পাতা এবং খেজুর কাটা দিয়া জামা বানাইয়া নামাজ পড়াইতে যখন আসে, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলে, রে আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরে নাও। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আজকে বাধ্যতামূলক খেজুর পাতার পোশাক পরতে হবে রে। এই কারণে আমি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে জমিনে আপনার আমার জীবনে ঘরে কত সুন্দর সুন্দর কাপড় আমরা রেখে দিয়েছি। মনে রাখবেন, লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত একটা সুন্নাহ। দাদা ভাই কি বলেন? লম্বা জামার পরে নামাজ পড়া একটা সুন্নাহ। যেই ব্যক্তি একটা মরা সুন্নতকে জিন্দা করবে, রাসূল বলেছে তোমাকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। নবীজি বলেছে যে ইচ্ছে করে সুন্নাত ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকার করবে না। এখন আমাদের দেশে এত কমার্শিয়াল হয়েছে মানুষ, সুন্নত তো পড়েই না, নফল তো দূরের কথা। ইভেন জুম্মার দিনে মনে হয় সালাম ফিরেলে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বের হবে, ঠিক কিনা বলেন? আরে জোরে হয় না? নফল নামাজ আপনার জীবনে যদি সুন্নাত নামাজ বেশি থাকে, ফরজগুলো ছুটে গেলে এই ঘাটতিটা কিন্তু সুন্নাত নফল দিয়ে ফিল আপ হয়ে যাবে। বন্ধুরে আমার, নামাজ কিন্তু সবার জন্য ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজের হিসাব দিতে হবে। কি হবে রে সেদিন উপায়? কি হবে বন্ধু আমাদের অবস্থা? প্রাণের নবীজি জানিয়ে দিয়ে